যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি আর এলোমেলো কথাগুলো এক নিমেষেই মনটাকে খুব ভালো করে দেবে। অবহেলা হলো এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে একেবারেই মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখনই বলবে আপনি বদলে গেছেন। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল এক ছেলে। একদিন বাড়িতে নোটিশ এলো, বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমেই দান করেছেন। সবাই আমরা ভালো মানুষ খুঁজি, কিন্তু নিজে ভালো হতে চাই না। কি অদ্ভুত না? যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ থাকে। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই আবার নতুন করে সাজিয়ে তুলতে পারো। সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে অন্তত শ্রদ্ধা করা যায়। কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছো? মনে রাখবে, ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, গড়তে পারে কজন। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না যে মানুষটা অনেকটা সস্তার। আসলে সৌভাগ্যটা তোমার। পৃথিবীতে এত মানুষ থাকতেও সে শুধুমাত্র তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে। কালকের কাজটা আজকে করুন, আর আজকের কাজটা এখনই করুন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি মাত্র শব্দ দিয়ে: জেদ, অভিমান ও ইগো। তাই এগুলো জীবন থেকে সরিয়ে রাখাটাই বাঞ্ছনীয়। বিশাল আকাশের উপরে যিনি থাকেন, উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখেন, যে হিসেবে কেউ কিন্তু ঠকে না। সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে, যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। সময় বড় অদ্ভুত। চেনা মানুষের অচেনা চেহারাগুলো খুব তাড়াতাড়ি সামনে এনে দেয়। আপনি কষ্ট পেলে, আপনি দুঃখ পেলে, আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে যারা মজা নিচ্ছে। আসলে এরা জানেই না বিপদ কিন্তু কাউকে কখনো বলে আসে না। অনেক অনেক কথা বলবে, সব কথা গায়ে মাখতে নেই। এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে, তাদের লোকের কথায় কান দিতে নেই। শুধু কাঁচা মরিচ খেলে যে ঝাল লাগে তা কিন্তু নয়, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ কিন্তু তার মূল্য বুঝতে পারে না। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে, তাহলে তার জন্য বৃথা তুমিও অভিমান করতে যেও না। বিয়ে যিনি করবেন, মেয়েও তিনি দেখবেন। একটা মেয়ে কোরবানির কোনো গরু নয়, যে বাবা, চাচা, মামা, খালু, ফুফা, দুলাভাই সবাই মিলে দেখতে হবে। কঠিন সত্য, আপনি মৃত্যুবরণ করবেন একা, কবরেও থাকবেন সেই একাই। কি ভাবছো সবকিছুই মনের মতো পাবে? না, কখনোই নয়। কিছুটা পাবে, আর বাকিটা কিন্তু গড়ে নিতে হবে। পৃথিবীতে মৃত মানুষ ও বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল কোথায় জানো? তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে, আবার কিছু সম্পর্ক আছে যেগুলো মানুষকে বাঁচিয়ে রাখে। কিছু ভুলের জন্য সারা জীবন পস্তালেও সে ভুলগুলো আর শোধরানো সম্ভব হয় না। সারা জীবন ভুল বয়েই জীবনটাকে কাটিয়ে দিতে হয় বছরের পর বছর। ভেবে দেখুন, আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন, অন্যকে খুশি করতে গিয়ে।
সোনার চেয়েও আনন্দের দাম অনেক বেশি, ঠিক কি না? না পাওয়া জিনিসগুলোর আফসোস একটু মনে হয় বেশিই থাকে। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণটাই বেশি হয়। শুনতে খুবই খারাপ লাগে। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে, পরের বউ কিন্তু না। সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার। টাকা কামাও, মানুষ সম্পর্ক নিজে থেকেই তৈরি করবে। আর টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। এটাই বর্তমান যুগ। শান্তি খুব একটা ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরও মুখে হাসি থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে। এটি হলো হাসির আসল শক্তি। এটা স্বার্থের পৃথিবী বস। এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবেন, ততই কষ্ট ও দুঃখের মধ্যে থাকবেন। স্বার্থ নিয়ে চলুন, জীবনে সব কিছু পাবেন আর খুব ভালো থাকবেন। গরিব ঘরে জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার বস। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু সব কিছু খুব ভালো করে উপভোগ করা যায়। বুদ্ধি আর কূটবুদ্ধি দুটোর মধ্যে প্রথমটা অর্জন করতে হয়, যাতে দ্বিতীয়টা ধরতে শেখো, কিন্তু করতে নয়। বছরের প্রথম দিনটা স্বপ্ন দেখায়, আর বছরের শেষ দিনটা বাস্তবতাটাকেই দেখায়। পরী হয় মেয়েরা, কিন্তু পাখা হয় না। বাবার বাড়ি হয়, শ্বশুর বাড়ি হয়, কিন্তু নিজের বাড়িটা কখনোই হয় না। যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয়, তাকে কিন্তু হারানো সত্যি খুব মুশকিল। ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না, তেমনি খারাপ থাকাটাও চিরস্থায়ী হয় না। মাঝে শুধু ধৈর্যটাকে রাখতে শিখতে হয়।